৩৯টির সীমানা পুনর্নির্ধারণ করে ৩০০ আসনের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুধবার কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, নতুন সীমানা নিয়ে কোনো আপত্তি থাকলে তা জানাতে হবে ১০ আগস্টের মধ্যে। জনসংখ্যার ভিত্তিতে গাজীপুরে বাড়বে একটি আসন আর বাগেরহাটে কমবে একটি। ফারজানা আক্তারের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা পুনর্নির্ধারণে ১৬ জুলাই ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে নির্বাচন কমিশন। ইতোমধ্যে সুপারিশ জমা দিয়েছে এই বিশেষায়িত কমিটি। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, কমিটি ৪২টি আসনে পরিবর্তনের প্রস্তাব করলেও ৩৯টির জন্য নতুন সীমানার অনুমোদন দেওয়া হয়েছে। আর ভোটার সংখ্যার ভিত্তিতে গাজীপুরে বাড়বে একটি আসন ও বাগেরহাটে কমবে একটি। ভোটারের সংখ্যার ভিত্তিতে এটি একটা গ্রেডিং করেছেন, সবচেয়ে বেশি ভোটার কোন জেলায় এবং সবচেয়ে কম ভোটার কোন জেলায়। তো সেইভাবে দেখা যাচ্ছে যে ১ থেকে ৬৪তম সিরিয়ালে গিয়ে মানে একবারে সর্বনিম্ন ভোটার সংখ্যা যেই জেলা সেই জেলাটাকে ওনারা ফিক্স আপ করেছেন। আর বেসিক ক্রাইটেরিয়ার মধ্যে তারা দেখিয়েছেন যে এক আসন বিশিষ্ট যেটি সেটিকে ভাঙার কোনো সুযোগ নাই। এটাকে ২টা করলে ন্যাশনাল অ্যাভারেজ ৪,২০,০০০ চেয়ে অনেক কমে যায়। সীমানায় সবচেয়ে বেশি পরিবর্তন আসছে ঢাকায়। ঢাকা ২, ৩ এবং ১০ আসন মিলিয়ে অন্তত ৬টিতে পরিবর্তন আসছে, যা সর্বোচ্চ। এছাড়াও গাজীপুরে ৫টি, নোয়াখালী ও কুমিল্লায় ৪টি, নারায়ণগঞ্জে 3টি এবং পঞ্চগড়, সিরাজগঞ্জ, সাতক্ষীরা ও রংপুর ৩ আসনেও পরিবর্তন আসছে। পুনর্নির্ধারিত নতুন সীমানা নিয়ে ১০ আগস্টের মধ্যে দাবি আপত্তি গ্রহণ করবে ইসি। তারপর প্রয়োজন অনুযায়ী আসন ভিত্তিক শুনানি হবে। ১০ই আগস্ট পর্যন্ত কি বলে যে কোনো ভুল ত্রুটি থাকতে পারে, কোনো কি বলে যে সংযোজন বিয়োজন আপত্তি থাকতে পারে। সেই আপত্তিগুলো আমাদের যে ডিলিমিটেশন আইন ২০২১-এর ৬-এর ৩ এবং ৪ উপধারা অনুযায়ী আমরা আপত্তিগুলো নিব এবং আপত্তিগুলোর ভিত্তিতে আমরা আসন ভিত্তিক শুনানি নিব। শুনানি গ্রহণের পর যদি চেঞ্জ বা সংযোজন বিয়োজনের প্রয়োজন মনে করে কমিশন, তখন চূড়ান্ত একটা গেজেট নোটিফিকেশন করে আমাদের ৩০০ আসন ফাইনাল করা। এদিকে প্রবাসীদের ভোটাধিকার ইস্যুতে সিইসির সাথে এদিন সাক্ষাৎ করে এনসিপির ৩ সদস্যের একটি প্রতিনিধি দল। নির্বাচন কমিশন বলছে ১৪টা দেশে নিবন্ধন শুরু হচ্ছে, বাট যেই দেশগুলোতে নিবন্ধন শুরু হয়েছে বলা হচ্ছে সেই দেশেই আমাদের অনেকে জানাচ্ছেন যে তারা জানেন না কিভাবে এটা করবেন। এই জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে এসে বলেছি যে তারা যেন সুনির্দিষ্ট একটা রোডম্যাপ আমাদেরকে জানান এই আগস্টের ১৪ তারিখের মধ্যে। আর ২০২৪ সালের আয় ব্যয়ের হিসাব ইসিতে জমা দিয়েছে জাতীয় পার্টি। এবছর দলটির আয় দেখানো হয়েছে ২.৫ কোটির বেশি, ব্যয় প্রায় ১,৮০,০০,০০০ টাকা। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।